আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে নিয়ে এলাম কিভাবে ঘরে বসেই ভ্যানিলা কেক তৈরি করা যায় এই রেসিপিটি নিয়ে। এর জন্য আমি শুকনো উপকরণগুলো প্রথমে দেখিয়ে দিয়েছি। এই শুকনো উপকরণগুলোর পরিমাণটুকু আমি পরে আপনাদেরকে বলে দিচ্ছি। এখন এখানে আমি 3টা ডিম নিয়েছি, রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম। এখন এগুলোকে আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি এটাকে বিট করে নেব যতক্ষণ পর্যন্ত না ফোম হয়ে যাচ্ছে। আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে সেক্ষেত্রে হ্যান্ড উইক্সের সাহায্যে এই কাজগুলো করতে পারেন। এখন আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। এখানে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দিয়ে নেবেন। এই তো আমার চিনি দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চিনিটাকে ভালো করে মিশিয়ে নিব যেন দানা না থাকে। চিনিটা আমার মেশানো হয়ে গেলে আমি এখানে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে নেব। এটা সাদা সয়াবিন তেল। এটা দিয়ে আমি একটু বিট করে মিশিয়ে নেব। এখন আমি এখানে হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার ফলে ডিমের কোনো স্মেল আসে না, খুবই ভালো লাগে। এই তো আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি শুকনো উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি, হাফ চা চামচ বেকিং পাউডার নিয়েছি, হাফ চা চামচ থেকে একটু কম বেকিং সোডা নিয়েছি, আর এখানে সামান্য পরিমাণ একটু লবণ দিয়েছি। এই শুকনো উপকরণগুলো একসাথে আমি ফোমের উপরে চেলে নেব। এই তো আমার চালা হয়ে গিয়েছে। এখন আলতো হাতে খুবই আস্তে আস্তে এটাকে মিশিয়ে নিতে হবে। খুবই আস্তে আস্তে কাজটা করতে হবে। এখানে যদি আপনারা তাড়াহুড়া করতে যান বা স্পিডে কাজটা করতে চান সেক্ষেত্রে কিন্তু ফোমটা বসে যাবে। আর ফোমটা বসে গেলে কিন্তু আপনার কেকটা কিন্তু ভালো হবে না, কেকটা কিন্তু শক্ত হয়ে যাবে। এই তো আমার মেশানো হয়ে গিয়েছে। এক সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মেশাতে হবে, এলোমেলো করে মেশানো যাবে না। আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি একটা মোল নিয়ে নিলাম। এটা কেকের যে মাঝারি সাইজের যে মোলটা, এটা এখানে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি এখানে যে ব্যাটারটা আমি তৈরি করেছি এই ব্যাটারটা আমি ঢেলে দিয়েছি। এখন আমি এটাকে একটু ট্যাপ করে নিচ্ছি যেন ভিতরে থাকা বাবলসগুলো বেরিয়ে আসতে পারে। এই তো এখন আমি চলে যাচ্ছি ওভেনে আমি ওভেনটাকে আমি 5 মিনিটের মতন 200 ডিগ্রি সেলসিয়াসে আমি 5 মিনিটের মতন ফ্রি হিট করে নেব। ফ্রি হিট করা হয়ে গেলে আমি এখানে কেকের মোলটা দিয়ে দিব। তো দিয়ে দিলাম। এখন আমি এটাকে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 মিনিটের মতো বেক করে নেব। এই তো আমি এখন একটা কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা ভিতরে হয়ে গেছে কিনা, না ভিতরে কাঁচা আছে। না, আমার কেকটা খুব সুন্দর পারফেক্টলি হয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। এই তো দেখুন আমার কেকটা কত সুন্দর হয়েছে। এখন আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য একপাশে রেখে দেব। আর এদিকে আমি একটা বাটি নিয়েছি, আর বিটারের সাথে যে 2টা কাঠি থাকে এই 2টা কাঠি আর বাটিটাকে আমি 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর এখানে আমি নিয়েছি ভিভো ক্রিমটা আমি এখানে 1 কাপের মতন নিয়েছি। আর দেখুন কিভাবে আমি প্যাকেটটাকে সিল করে দিচ্ছি। আপনারা এভাবেই করে দিবেন, না হলে ভিতরে বাতাস ঢুকে ক্রিমটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। আর এভাবে যদি আপনারা করতে না পারেন সেক্ষেত্রে আপনারা একটা বক্সের মধ্যে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। এখন আমি ক্রিমটাকে ভালো করে বিট করে নেব ফোম হওয়ার পর্যন্ত। এই তো কিছুক্ষণ বিট করে নিয়েছি। এই তো দেখুন কিছুক্ষণ বিট করার পরেই দেখবেন যে এটা খুব সুন্দর ফোম হয়ে যাচ্ছে। এই তো আমার ফোম হয়ে গিয়েছে। এখন আমি এখানে 2 চামচ গুঁড়ো দুধ আর এখানে চিনি যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম দিয়ে নেবেন। আমি এখানে চিনিটা আগে গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারের সাহায্যে।
আর 1 টেবিল চামচ পরিমাণ আমি এখানে ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিয়েছি। দেখুন আমার ক্রিমটা কত সুন্দর হয়েছে, একদম পড়ে যাচ্ছে না। আর এখন আমি এদিকে কেকটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি কেকটা ঢেলে নিচ্ছি। এই তো আমার কেকটা ঢালা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে স্লাইস করে কেটে নেব। কেকের জন্য এখন আমি সুগার সিরাপ বানিয়ে নেব। এর জন্য আমি হাফ কাপ পরিমাণ নর্মাল পানি নিয়েছি, আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে গুলিয়ে নেব। এই তো আমার সুগার সিরাপটা বানানো হয়ে গিয়েছে। এখন আমার স্লাইস করে কেটে রাখা কেকগুলো আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি একটা স্লাইস নিয়েছি, এটার মধ্যে আমি এখন চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে সুগার সিরাপটুকু আমি দিয়ে নিব। সুগার সিরাপটুকু দেওয়া হয়ে গেলে আমি এখানে ক্রিমটুকু সেট করে দিব। এই তো এভাবে আমি একে একে 3টা স্লাইসই আমি ভালোভাবে সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে সেট করে নেব। এখানে আমি বলে রাখছি আমি কিন্তু কোনো প্রফেশনাল কেক মেকার না। এর জন্য আমার ডেকোরেশনটাও কিন্তু তেমন দোকানের মতো হবে না। আমার হাতের কাছে যা ছিল তা দিয়েই আমি আপনাদেরকে ডেকোরেশন করে দেখাচ্ছি। তবে ডেকোরেশন যেরকমই হোক না কেন, এই কেকটা খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে, খুবই ভালো হয়েছে। দোকানের কেকের তুলনায় 1000 গুণে অনেক বেশি মজা হয়েছে। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। আর আমি যেভাবে বানিয়েছি সবগুলো টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে বানাবেন, দেখবেন আপনাদের কেকটিও পারফেক্ট হবে এবং খেতেও ভারী মজা লাগবে। এই তো আমার কেক প্রায় শেষের দিকে। আমার এই তো সিম্পলভাবে আমি ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।